হ্যালো বন্ধুরা, আজ আমি শীতকালের সেরা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি দুধ পুলি পিঠা। শীতকাল মানেই কিন্তু প্রত্যেকের ঘরেই কম বেশি পিঠাপুলি হয়েই আছে। তার মধ্যে এই দুধ পুলি পিঠা কিন্তু খুব পছন্দের সকলেরই। প্রথমেই আমি দুটো নারকেল নিয়েছি, নারকেল দুটো একটু ফাটিয়ে নিচ্ছি, নিয়ে জল বের করে এবারে নারকেলগুলো আমি কুড়িয়ে নিচ্ছি। দুটো নারকেলই আমি কুড়িয়ে নেব। ভালো করে কুড়িয়ে নিচ্ছি। দেখো, শীতকাল মানেই কিন্তু পিঠে পুলি সকলেই খেতে চায়, কম বেশি প্রত্যেকেরই পছন্দ। আর বিশেষ করে এই দুধ পুলি পিঠা হলে তো আর কোনো কথাই নেই। নারকেলগুলো কোড়ানো হয়ে গেছে। এবারে আমি 250 গ্রাম খেজুরের পাটালি গুড় নিয়ে নিয়েছি। এই গুড়টাও আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গুড়টা গ্রেট করে নিলে নারকেলের সাথে মিশাতে খুব সুবিধা হয়, সেই জন্য আমি প্রথমেই গুড়টা গ্রেট করে নিচ্ছি। এবারে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে কুড়ানো নারকেলটা আমি সবটাই দিয়ে দিচ্ছি। এর সাথে গ্রেট করা গুড়টাও, খেজুরের গুড়টা আমি দিয়ে দিলাম। নারকেল আর গুড়ের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবারে আমি গ্যাসে এই কড়াটা বসিয়ে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়ে এবারে আমি ভালো করে গুড় আর নারকেলটা মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়াম করে রেখেছি, নইলে পুড়ে যেতে পারে। ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমার 7 থেকে 8 মিনিট টাইম লাগলো মিশাতে। যখন একটু আঠা আঠা হয়ে গেছে তখনই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলাম। একদম রেডি নারকেলের পুর। এবারে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নিলাম, নিয়ে আমি এখানে 2 কাপ মেপে জল দিলাম। এই কাপ মেপেই আমি কিন্তু বাকি চালের গুঁড়াটাও দেব। আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবারে জলটা যখন ফুটে উঠলো তখনই আমি এই চালের গুঁড়োগুলো 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। 2 কাপ জল নিয়েছি আর চালের গুঁড়ো 2 কাপ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটন্ত জলের সাথে চালের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখনও কিন্তু এটা খুবই গরম আছে, আর এটা কিন্তু গরম গরম অবস্থাতেই মাখতে হবে। ঠান্ডা হয়ে গেলে মাখলে সেটা ভালো হবে না, তাই এটা ভালোই গরম আছে এখনো। হাত দিয়ে ভালো করে ঠেসে নিচ্ছি। নিয়ে একটা সফট একটা ডো বানিয়ে নেব আমি। দেখো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু বেশ একটু নরম এবং সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা ভেজা কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে আমি 1 লিটার দুধ বসিয়ে দিলাম। এটা গ্যাসটা কমিয়ে রেখেছি, এটা ফুটতে থাকুক। আর সেই ফাঁকে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এবারে দেখো, পিঠাগুলো অল্প অল্প করে নিয়ে গোল করে একটা বাটির আকার দিয়ে দিচ্ছি। এবারে তার মধ্যে নারকেলের পুরটা দিয়ে পুলি পিঠার আকারে আমি বানিয়ে নিচ্ছি।
যার যেরকম পছন্দ ডিজাইন দিতেই পারে। আমি এভাবেই বানিয়ে নিচ্ছি। অল্প অল্প করে আমি ডোটা থেকে একটু একটু করে কেটে নিয়ে গোল গোল করে একটা বাটির শেপ দিয়ে তার ভিতরে আমি পুরটা দিয়ে দিচ্ছি কিছুটা, দিয়ে এবারে আমি সিল করে দিচ্ছি। এভাবেই কিন্তু আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নেব। গুড় আর দুধটা একসঙ্গে মিশে কালার দুধের চেঞ্জ হয়ে গেছে। শীতকালে এই খেজুর গুড়ের গন্ধে তার সাথে দুধ মিশে অসাধারণ লাগে। দেখো পিঠাগুলো দেবার পর আমি গ্যাসটা কিন্তু বাড়িয়েই দিয়েছি, আর পিঠাগুলো একটু ফুটে গেলেই কিন্তু উপর দিকে ভেসে উঠে যাবে, তার মানে পিঠাগুলো একটু সেদ্ধ হয়ে গেছে বোঝা যাবে। দেখো সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো একটু একটু করে উপর দিকে উঠে যাচ্ছে। 10 থেকে 15 মিনিট আমি এই পিঠাগুলো দুধের সাথে ফুটিয়ে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। দুধ পুলি পিঠা একদম রেডি। আমি সার্ভ করে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে পিঠাগুলো, নরম তুলতুলে, আর খেতে ভীষণই ভালো লাগবে। এবারে যদি উপর দিয়ে একটু সামান্য নলেন গুড় ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। চলো আমি একটু নলেন গুড় ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে। একদম রেডি আমাদের দুধ পুলি পিঠা।